আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে কথা বলবো ডাব্লু কয়েনে। সো ডাব্লু কয়েনে যেগুলো কাজ আপনি না করলে পেমেন্ট পাবেন না, সেই সব প্রসেস দিয়ে আজকে আলোচনা করব। যেগুলো কাজ আপনাকে আমাকে সবাইকে বাধ্যতামূলক করতে হবে, এগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনিও পেমেন্ট পাবেন না, আমিও কিন্তু পেমেন্ট পাবো না। সো অবশ্যই আমাদেরকে কিন্তু সেগুলো কাজ অবশ্যই আমাদেরকে কমপ্লিট করতে হবে। কী কী কাজ কমপ্লিট করতে হবে সেগুলোই কিন্তু আমরা এখন দেখব তাদের কমিউনিটিতে গিয়ে। সো এখানে তারা দেখতে পারতেছেন, এখানে কিন্তু তারা কিন্তু আপডেট দিয়ে দিচ্ছে যে 27 অক্টোবর কিন্তু তারা স্ন্যাপশট নেবে। এবং নিচে আপনারা দেখেন এখানে কিন্তু হাইড করে কিছু তাদের যে কোয়ালিটির রয়েছে, মানে কিসের উপরে আপনি এলিজেবল হবেন বা এলিজেবল হতে পারবেন কি না, বা কীভাবে আপনি এখান থেকে এলিজেবল হবেন এয়ারড্রপ পাওয়ার জন্য, সেটা কিন্তু এখানে অলরেডি বলে দিয়ে দিচ্ছে। যাক, এটা আমরা এখানে দেখবো, এটা দেখবো যে কী কী করলে পরে আমাদেরকে এর থেকে আমরা পেমেন্ট পাবো। তো সর্বপ্রথম তারা যে কাজটা করতে বলছে আমাদেরকে, এখানে কিন্তু আমাদের টেলিগ্রাম যে অ্যাকাউন্টটি রয়েছে, টেলিগ্রাম অ্যাকাউন্টে কিন্তু আমাদেরকে ভেরিফাই করতে বলছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফাই লেখা রয়েছে। প্রথম স্টেপ হচ্ছে এটা, টেলিগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই বলতে আপনি যে টেলিগ্রাম অ্যাকাউন্টে করছেন অবশ্যই আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে। শুধু ভেরিফাইটা কীভাবে করবেন, অবশ্যই জিমেইল নাম্বার দিয়ে তো অবশ্যই ভেরিফাই থাকবেই। তারপর অবশ্যই আপনার যে ইউজার নামটা রয়েছে, ইউজার নামটা কিন্তু আপনাকে অবশ্যই বসিয়ে দিতে হবে। অনেকে ইউজার নামটা বুঝেন না, সো কীভাবে ইউজার নামটা সেট করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে গাইস, ইউজার নামটা সেট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আপনার প্রোফাইল অপশনে চলে আসবেন। প্রোফাইল অপশনে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে সেটিং অপশন আছে, সেটিং অপশনে ক্লিক করে দিবেন। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে ইউজার নাম। এটা হচ্ছে একটা ইউজার নাম। সো আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, তাছাড়া অনেকে বুঝবেন না। এইখানে কিন্তু আপনার কোনো নাম নেই, তবে আপনাকে এখানে কিন্তু একটা নাম সেট করতে হবে, ঠিক আছে? সো এখানে যখন আপনি ক্লিক করে দেবেন, এখানে কিন্তু একটা নাম লিখতে বলবে। আপনি একটা অবশ্যই আপনার ইচ্ছে মতো আপনি যে নামে দিলে আপনি খুশি সেই নাম কিন্তু আপনি এখানে বসিয়ে দিতে পারেন। সো এটা একটা অন্যজনের অ্যাকাউন্ট, সো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম জাস্ট কীভাবে আপনারা ইউজার নামটা সেভ করবেন। সো ইউজার নামটা যখন সেভ হয়ে যাবে, তারপরে আপনার আবারও এখানে আমরা দেখব যে কোন কাজ আরও আমাদের বাকি আছে। তারপরে আমাদেরকে অবশ্যই প্রত্যেকে কিন্তু এই 27 তারিখের আগে আমাদেরকে যে টোনকেপার ওয়ালেট, অর্থাৎ আমাদেরকে কিন্তু হচ্ছে টোনকেপার ওয়ালেটটা কানেক্ট করতে হবে। অবশ্যই টোনকেপার ওয়ালেটটা যারা এখন পর্যন্ত কানেক্ট করেনি অবশ্যই আপনারা কানেক্ট করে নেবেন। আর কীভাবে কানেক্ট করবেন সেটা কিন্তু আমি অলরেডি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে কিন্তু সকালে আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে দিছি। অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখে কিন্তু আপনার কাজটা করতে পারেন। সো তারপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তৃতীয় স্টেপে কিন্তু আমাদেরকে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কমপ্লিট ডেইলি টাস্ক, ঠিক আছে? 10 দিন আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাম আপনাকে কিন্তু 10 দিন টাস্ক কমপ্লিট করতে হবে। সো এখন আপনি বলতে পারেন ভাই কোন টাস্ক? সো আমি অ্যাকাউন্টে আসলাম, অ্যাকাউন্টে আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাস্ক অপশন আছে, টাস্কে আপনারা ক্লিক করে দিবেন। এখানে আপনাকে মিনিমাম 10 দিন কিন্তু টাস্ক কমপ্লিট করতে হবে। সো এখানে কিন্তু প্রতিদিন কিন্তু টাস্ক আসে, সেই টাস্কগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাটি আছে, তারপর ক্যাটি অ্যান্ড ডগস রয়েছে, তারপর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু যে মানি ডগস রয়েছে। মানি ডগসের উপরে আমি ক্লিক করে দিলাম, তারপর এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে দেওয়ার পরে যদি আপনি ব্যাগে যান, ব্যাগে গেলে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আবারও এখানে ক্লিক করে দিলে কিন্তু এই যে ক্লেম অপশন কিন্তু আপনারা দেখতে পারেন চলে আসছে। জাস্ট এই ক্লেমে ক্লিক করে দিবেন। ক্লেমে ক্লিক করে দিয়ে আপনি যে রিওয়ার্ডটা আছে, রিওয়ার্ডটা কিন্তু আপনারা নিয়ে নিন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের আর কিন্তু 3টা অপশন রয়েছে, আর কিন্তু এখানে নেই। সো আবারও এটার উপরে যদি ক্লিক করে দেন, তারপরে এখানে আপনারা ক্লিক করে দিবেন, দিয়ে আবারও ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে এখানে আপনাদের কিন্তু ভেরিফাই অপশন শো করবে, অবশ্যই আপনারা ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো অনেকগুলো স্টেপ অ্যাড হয়ে গেছে। এই যে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন, তারপর আবারও নিচে ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু ক্লেম অপশনে ক্লিক করে দিবেন। বাস, আপনার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। সো এইভাবে বেশ কিছু টাস্ক কিন্তু আপনার অ্যাকাউন্টে এসে থাকবে, অবশ্যই আপনার টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? 10 দিন টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে মিনিমাম, ঠিক আছে? তারপরে কী রয়েছে এটা আমাদেরকে কিন্তু দেখতে হবে। সো এটা দেখার জন্য আবার আমরা কমিউনিটিতে যাবো, যার পরে এখানে ক্লিক করে দেবো। সো দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্টেকিং, ঠিক আছে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেক করতে হবে আমাদেরকে মিনিমাম 10 দিন, মানে 10টা স্টেক আমাদেরকে করতে হবে, তাহলে কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা নিতে পারবো। তাছাড়া কিন্তু আমরা এখানে কিন্তু এলিজিবল হব না, ঠিক আছে? তার জন্য আমাদেরকে অ্যাকাউন্টে আসতে হবে। সো অ্যাকাউন্টে আসার পরে এখানে আমাদেরকে স্টেকিং যে লেখাটা আছে এটার উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা স্টেক কিন্তু এখানে বসিয়ে দেওয়া আছে, আর 4 দিন পরে এটা কিন্তু স্টেক কমপ্লিট হবে। তারপরে এখানে কিন্তু আমি আরও একবার স্টেক করছিলাম, দেখতে পাচ্ছেন যে আমি মোটে কিন্তু 2 দিন স্টেক করছি, 2টা কিন্তু এখানে আছে।
তারপর আমাদেরকে করতে হবে 10 দিন করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে কিন্তু একবারে 3 দিনে মানে 3টে করে স্টেক করতে পারবেন, এখানে একটা করতে পারবেন, এখানে একটা, ঠিক আছে, অর্থাৎ 3 জায়গায় 3টা করতে পারবেন। সো এখন আমরা 2 নম্বরটা করব। 2 নম্বরে আমি করব হচ্ছে কয় দিনের জন্য সেটা কিন্তু এখানে লেখা আসবে। সো আমি এখানে 3 দিনের জন্য করতে পারেন, আপনি 7 দিনের জন্য করতে পারেন, 14 দিনের জন্য করতে পারেন। যেহেতু অল্প সময়ের ভিতরে আমাদেরকে 10 দিনের স্টেক কমপ্লিট করতে হবে, স্টেকিং। সো তারপরে আমাদেরকে 3 দিনেরটা আমরা সব থেকে বেশি নেব 3 দিনের জন্য। 3 দিনের জন্য কত % করবেন? আপনি চাইলে কিন্তু সবগুলো যদি করেন তাহলে কিন্তু হবে না, আপনি চাইলে 50% করতে পারেন। আমি এটাতে এই মুহূর্তে 50% করবো, ঠিক আছে। যেহেতু আমার কয়েকদিন পরে কিন্তু আমার হচ্ছে আসবে, তারপর আমি কন্টিনিউতে ক্লিক করে দেবো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন স্টেকিং কিন্তু আমার হয়ে গেল, এটা কিন্তু 3 দিনের জন্য। তারপরে দেখেন আমাদের কিন্তু 2টা স্টেকিং কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে আপনারা যে কাজটা করবেন, এখানে নিচে আপনারা ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পরে আবার স্টেকিংয়ে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে 3 দিনের এখানে ক্লিক করে দিবেন, 3 দিনের এখানে। তারপরে হচ্ছে এখানে 50%ও দিতে পারেন আপনি, তারপর 25%ও দিতে পারেন, 75%ও দিতে পারেন। সো আমি 50 দিয়ে দিলাম, দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দিলাম, কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে স্টেকিংয়ে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এই যে আমার হচ্ছে মোটে কিন্তু হচ্ছে এটা 3 দিনে, তো এখানে কিন্তু 3 দিনের হয়ে গেছে, ঠিক আছে। এখন কিন্তু আমি এই মুহূর্তে আর স্টেক করতে পারবো না। 3 দিন পর যখন আবার এটা আনস্টেক হয়ে যাবে, দেখতে পাচ্ছেন সময় কিন্তু এখানে কাউন্টডাউন হচ্ছে, মানে সময় ডাউন হচ্ছে। যাই হোক, এখান থেকে 3 দিন পর যখন এটা আনস্টেক করে নেব, করার পরে আবারও 3 দিনের জন্য কিন্তু আমরা দেবো, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদেরকে 10 দিন পূরণ করতে হবে। সো আমাদের এখানে কয়দিন কমপ্লিট আছে এটা এখানে দেখলে পরে কিন্তু আমরা কিন্তু ক্লিক করে দিলে দেখতে পারবো। সো দুইটা কিন্তু আমার এখানে কমপ্লিট রয়েছে, আর 2টা এখানে আছে, আর এখানে 3টা আমি বসিয়ে দিলাম, এই মাত্র 3টা বসিয়ে দিলাম। তাহলে কয়টা হলো? 5টা। তাহলে আরও 5টা আমাদেরকে স্টেকিং করতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে চলে গেল। তারপরে এখানে আপনারা যে কাজগুলো করবেন, অবশ্যই আপনারা এখানে যে WEI যে লেখাটা রয়েছে এখানে যাবেন, এই WEI লেখাটাতে যাবেন, যাওয়ার পরে এখানে কিন্তু একটা টাস্ক আছে, এখানে কিন্তু আপনারা কিন্তু মাইনিং স্টার্ট করতে পারবেন। এই যে এখানে একটা ক্লিক করে দিবেন, প্রতিদিন আসবেন আর এখানে একটা করে ক্লিক করে দেবেন। সর্বপ্রথম যখন আসবেন অ্যাকাউন্টে আসার পরে নেক্সট করবেন, নেক্সট করলে কিন্তু হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে, 3 থেকে 4 বার আপনাকে নেক্সট করতে হবে। তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। সো তারপরে কিন্তু আপনারা এগুলো করতে পারেন। তারপরে এগুলো অবশ্যই আপনারা চাইলে কিন্তু এগুলো কিন্তু আপডেট দিয়ে নেবেন, ঠিক আছে। এগুলো অবশ্যই আপডেট দিয়ে নিতে হবে আপনাকে, প্রথম অবস্থায় কিন্তু পারবেন না, 2-1 দিন পরে কিন্তু আপনারা এগুলো আপডেট দিতে পারবেন, যখন আপনার কাছে কিছু পয়েন্ট বা টোকেন থাকবে। দেন এখানে আপডেট অপশন আসছে, এটা আমি কিন্তু আপডেট করে নিলাম, ঠিক আছে। আমি চাইলে আরও একটু আপডেট করে নিতে পারি। যাই হোক, আপনারা এইভাবে কিন্তু আপডেটটা করে নেবেন, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এই লেভেলে আসবেন, তারপর এখান থেকেও কিন্তু আপনারা আপডেটটা করতে পারবেন, ঠিক আছে। এভাবে কিন্তু আপনারা আপডেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আপডেটটা করা হয়ে গেল। এগুলো যদি আপনারা আপডেট না করেন তাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন না এয়ারড্রপ পাওয়ার জন্য, ঠিক আছে। এগুলো অবশ্যই আপনাকে বাধ্যতামূলক আমাদেরকে এগুলো কিন্তু আপডেট দিতেই হবে। সো অবশ্যই 1 লেভেল হলেও আপডেট দিবেন, 2 লেভেল হলেও আপডেট দিবেন, কিন্তু এটা কিন্তু বলে নেই আপনাকে যে এত লেভেল আপনাকে করতে হবে, ঠিক আছে। শুধুমাত্র আমাদেরকে আপডেট দিতে বলছে, আমরা কিন্তু আপডেট দিয়ে দিলাম। অর্থাৎ এখানে আমাদেরকে মাইনিংটা এখানেও আমাদেরকে স্টার্ট রাখতে হবে, ঠিক আছে। এটার উপরে কিন্তু আমাদেরকে এয়ারড্রপটা দিবে। যাই হোক, এরপরে আপনারা যে কাজটি করবেন, যাই এরপরে কিন্তু আর তো কোনো কাজ নেই, এটাই হচ্ছে সর্বশেষ। এই কাজগুলো যদি আমরা তাদের কথা অনুযায়ী আমরা যদি কমপ্লিট করি সময় মতো, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমরা কিন্তু ভালো একটা রিওয়ার্ড পাবো। তাহলে আমরা কি বললাম এখান থেকে, 10 দিন আপনাকে মিনিমাম টাস্ক কমপ্লিট করতে হবে, স্টেকিং করতে হবে 10টা স্টেকিং করলে, এবং 10 দিন মিনিমাম আপনার টাস্ক কমপ্লিট করবেন। তারপরে EIতে যাবেন, যাওয়ার পরে আপনারা কিন্তু ওইখানকার কাজগুলো কমপ্লিট করবেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাবেন। তাছাড়া কিন্তু আপনারা কী হবে, মানে কী করতে পারবেন, মানে পাবেন না কিন্তু, মানে এখান থেকে কিন্তু আপনি কোনো প্রকার রিওয়ার্ড কিন্তু আপনারা পাবেন না, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।